2800 रुपये मतलब टोटल 4 आदमी का 2800। बाप रे बाप ভিড় দেখুন বন্ধুরা এখানে ঠাকুরগঞ্জে। ভাই 20 টাকা করে দাম তো ভাই, তুই 5 টাকা 25 টাকা তো কি জন্য বেশি বলছিস? 5 টাকা। আচ্ছা কাকা সিঙ্গারা কত করে? 20 টাকা তিনটা। 20 টাকা তিনটা। এই যে কাপলিং ম্যান চলে এসেছে, এখন হবে কাপলিং এটার। তো জয় হিন্দ বন্ধুরা, আমি অমিত আর স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা আমি এখন রয়েছি শিলিগুড়ি জাংশনে, আর আজকে এখান থেকে যাব দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। ট্রেন থাকবে আমাদের 15464 শিলিগুড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেসে, যেটা শিলিগুড়ি থেকে প্রতিদিন ছাড়ে সকাল 8টার সময়। আর 322 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর বিকাল 3টে 10 মিনিটে আমাদের পৌঁছে দেবে বালুরঘাটে। আর শিলিগুড়ি স্টেশনের বাইরেই বেরিয়ে কিন্তু আপনারা বাদিকে পেয়ে যাবেন এরকম কোচ রেস্টুরেন্ট। এটা একটা ট্রেনের কোচ, এটাকে রেস্টুরেন্টে কনভার্ট করে দেওয়া হয়েছে। এখানে কি কি আছে দেখুন, কোকাকোলা, রিয়েল ম্যাজিক, আই লাভ শিলিগুড়ি কোচ রেস্টুরেন্ট, বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে এখানে দেখুন। এটা কখন ওপেন হয় আপনারা চাও খেতে পারবেন, কফিও খেতে পারবেন। দাদা এটা ওপেন কখন হয়? এটা সকাল 7টা 8টা 7টা। তো বন্ধুরা এটা সকাল 7টায় ওপেন হয়। 7টার সময় কি কি পাওয়া যাবে? 7টার সময় কি কি পাওয়া যাবে সকালে? ডোসা মশা না? আচ্ছা ঠিক আছে। নিউ জলপাইগুড়ির পরে কিন্তু এই শিলিগুড়ি জংশন খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে বন্ধুরা, দার্জিলিং আর সিকিম যাওয়ার জন্য, গ্যাংটক যাওয়ার জন্য। তো বন্ধুরা এখানে শিলিগুড়ি স্টেশন থেকে যদি আপনারা বেরিয়ে দার্জিলিং গ্যাংটক দিয়ে যেতে हो না, গ্যাংটক আপনারা যেতে চান তাহলে কিরকম কি ভাড়া पड़বে দাদার থেকে আপনারা জেনে নেন। बोलिए भाई, आपका अगर दार्जिलिंग जाना है, अगर मान लीजिए कि ये आपका गाड़ी है 5 सीटर गाड़ी है, अगर मान लीजिए कि 4 आदमी आपके साथ जाएगा, दार्जिलिंग जाएगा, तो कितना पैसा लगेगा? साइड सीन कराते हुए 2800 रुपये तक ले जाएंगे। जो रूट का साइड सीन है ना वो कराते हुए लेके चले जाएंगे। 2800 रुपये मतलब टोटल 4 आदमी का 2800। और अगर गैंगटॉक जाना है तो गैंगटॉक का 3500 आ रहा है। 3500। आपका फ़ोन नंबर एक बार बोल दीजिए। 6200 अच्छा बोल दीजिए एक बार जोड़। 6200 611 870। ओके, ये आपका गाड़ी है ना? আচ্ছা। তো বন্ধুরা এখানে সুইফট ডিজায়ার গাড়ি আছে, গাড়ি ফুল এসি গাড়ি, তো এসি গাড়ি আছে। তো আপনারা চাইলে দাদার সঙ্গে, দাদার নাম কি? মানিশ। তো মানিশ ভাইয়ের গাড়ি আপনারা চাইলে এখান থেকে বুক করে যেতে পারেন। আমি ডেসক্রিপশনে দাদার নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা চাইলে যেতে পারেন। চলুন বন্ধুরা এবার যা যাক স্টেশনের ভিতরে। স্টেশন ওই দিক দিয়ে যাওয়া যাবে না, এখান দিয়ে আপনার পুরো ভেঙে দিয়েছে অমৃত ভারত প্রকল্পের জন্য। স্টেশন কিন্তু এর ভিতর দিয়ে যেতে হবে। এই যে হোটেল আছে, এটা হোটেল শুকতারা ইন্টারন্যাশনাল, তার পাশ দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। চলুন আমি যাচ্ছি। এখন গিয়ে টিকিট নেব। 8টায় ট্রেন আমার, 6:30 বাজে, 1.5 ঘন্টা সময় আছে এখনো। তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির ন্যারো গেজের প্ল্যাটফর্মে। একটাই প্ল্যাটফর্ম আছে এখানে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর সেই পুরনো যে স্টিম ইঞ্জিন চলতো সেগুলোর কিছু ফটো এখানে দেওয়া আছে। দেখুন এটা আপনার সমুদ্র থেকে অ্যালটিটিউড 5656 ফিট উঁচুতে অবস্থিত, হিমালয়া রেলওয়ে। তো বন্ধুরা এখানে আগের যে কাউন্টার ছিল সেই কাউন্টার ভেঙে দিয়েছে। আপনাকে লোকাল টিকিট নিতে গেলে কিন্তু এখানে আসতে হবে। এই যে গণেশ হোটেল আছে তার পাশে, এই যে অস্থায়ী টিকিট কাউন্টার। এখানে আসুন, লাইন দিন আর টিকিট কেটে নিয়ে যান। 115 টাকা লেগেছে শিলিগুড়ি টু বালুরঘাট। 115 টাকা। আমাকে 120 টাকা দিতে হলো, কারণ 5 টাকা হচ্ছিল না, চেঞ্জ হচ্ছিল না খুচরো। তো 5 টাকা আমাকে বেশি দিতে হলো বন্ধুরা। তো শিলিগুড়ি বন্ধুরা এটি পরে দার্জিলিং ডিস্ট্রিক্টে, আর এটি রেলের হিসাবে পরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়ার ডিভিশনের আন্ডারে। আর এই শিলিগুড়ি জাংশনের যে স্টেশন কোড সেটা হলো বন্ধুরা SGUJ। আর এটি জংশন পয়েন্ট এই কারণ এখান থেকে একটি লাইন চলে গেল বন্ধুরা পুরনো আলিপুর দুয়ারের দিকে, আর একটি লাইন যাবে শিলিগুড়ি টু কিষানগঞ্জ, বাগডোগরা নকশালবাড়ি হয়ে কিষানগঞ্জের দিকে। আর একটি লাইন যেটা ন্যারো গেজের আপনার হিমালয় রেলওয়ে বলে যেটাকে, যেটা চলে গেল দার্জিলিংয়ে। এখানে টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা বন্ধুরা 6খানা, তার মধ্যে 5টি ব্রড গেজের প্ল্যাটফর্ম আর একটা ন্যারো গেজের প্ল্যাটফর্ম। আর এই যে বালুরঘাট এক্সপ্রেস সেটা দাঁড়িয়ে আছে শিলিগুড়ির 4 নম্বর প্ল্যাটফর্মে। আর লোকোমোটিভ দেখুন বন্ধুরা WDG4D। আর এই যে উলুপুর দিয়ে কত লোক নামছে দেখুন, সব এই ট্রেনেই যাবে। আপনাদের একবার সামনে থেকে লোকোমোটিভ দেখিয়ে দিই। এই হলো বন্ধুরা আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ শিলিগুড়ি শেডের WDG4 12909। এটা পুল করবে বালুরঘাট পর্যন্ত। তো বন্ধুরা এই ট্রেনের এক্স শেয়ারিং বিভিন্ন ট্রেনের সাথে হয়। দেখুন প্রথমে এটা আলিপুরদুয়ার বামনহাট প্যাসেঞ্জার, তারপরে এটা আসে বালুরঘাট থেকে শিলিগুড়ি,
প্যাসেঞ্জার, তারপর শিলিগুড়ি থেকে বালুরঘাট এক্সপ্রেস হয়ে যায়, আবার বালুরঘাট থেকে মালদা টাউন প্যাসেঞ্জার হয়ে যায়। এই যে বালুরঘাট থেকে মালদা টাউন এই প্যাসেঞ্জার ট্রেন জার্নি আমি করেছি বন্ধুরা, আমার চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারেন। চলুন যাওয়া যাক বন্ধুরা ট্রেনের ভিতরে, আর দেখা যাক ট্রেনের ভিতরের কন্ডিশন। ট্রেনের ভিতরে অন্ধকার, এখন দেখা যাচ্ছে না, পয় পরিষ্কার ঠিকঠাকই আছে, জায়গায় তো নেই, এটা সব বুকিং। মোটর ইঞ্জিন, এটা ডেমো ট্রেন বন্ধুরা, এই ট্রেনেও জার্নি করবো। কোথায় বসি? তো এখানটায় বসি, একটা এমার্জেন্সি উইন্ডো পাই, এমার্জেন্সি উইন্ডো পাচ্ছি না একটা। এখানে দেখুন তাস খেলা হচ্ছে। কি খেলছো? রামি খেলছো? হ্যাঁ, না কল ব্রিজ? আচ্ছা, ব্রিজ খেলছো, খেলো। দেখুন বেসিনটা, দেখুন বেসিন দিয়ে জলও পড়ছে, এখানে একটা সিসাও আছে খুব সুন্দর, ওখানে ফায়ার এস্টিমেট আছে। বাথরুমটা দেখি, বাথরুমও বেশ মোটামুটি ক্লিন আছে, এটা দেখি, এটাও মোটামুটি ক্লিন আছে। বন্ধুরা সকাল সকাল একটা কেক নিয়ে নিলাম 20 টাকা দিয়ে, এটাকে এই সকালে ব্রেকফাস্ট করি, তারপরে দেখি পরে গিয়ে খাওয়া যায়। কারণ আমি বালুরঘাটে পৌঁছাবো বন্ধুরা 3টের সময়, 3:10 টাইম, হয়তো 3:30 বাজিয়ে দেবে পৌঁছাতে। ততক্ষণ পর্যন্ত দেখি এটাকে থাকতে পারি কিনা। বন্ধুরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঢুকলো, দেখুন শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস চলে এসছে শিলিগুড়ির 2 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক 15 মিনিট আগেও ছিল এই ট্রেনটা মোটামুটি খালি, আরে 5 মিনিটের মধ্যে পুরো ফুল হয়ে গেছে। দেখুন এখনো লোক আসছে, ট্রেন ছাড়তে আর 5 মিনিট বাকি, এখনো কত লোক আসছে। তো চলুন, টাইম হয়ে গেছে সকাল 8টা, আর একদম রাইট টাইমে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে বালুরঘাটে এক্সপ্রেস শিলিগুড়ি থেকে, শিলিগুড়ির 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এর যে নেক্সট স্টপ সেটা হচ্ছে এই দার্জিলিং জেলারই অবস্থিত বাগডোগরা, যেখানে এয়ারপোর্ট আছে, বাগডোগরা এয়ারপোর্ট, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। আর ট্রেনে মারাত্মক ভিড় হয়ে গেছে। আমি বসছিলাম জানলার পাশে, যে আমি সিটটা ছেড়ে দিলাম একটা মহিলাকে, দাঁড়িয়ে যাবো গেটের কাছে, দাঁড়িয়ে যাবো। টাটা শিলিগুড়ি জংশন। যে রাস্তাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা সোজা চলে যাচ্ছে বিধাননগর, শিলিগুড়ি বিধাননগরে। ছেলেবেলে গেটের কাছে বসে বিড়ি টানছে, বাহ, শোক টান দিচ্ছে যখন গেটের কাছে বসে। দেখুন বন্ধুরা বাগডোগরা এয়ারপোর্ট, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দাঁড়িয়ে আছে এখানে। তো চলুন বন্ধুরা, শিলিগুড়ি জাংশন থেকে 10 কিলোমিটার রাস্তা চলে আসলাম, আর চলে আসলাম বাগডোগরাতে। আচ্ছা, বাগডোগরাও পরে আপনার দার্জিলিং জেলায়, আর এর যে স্টেশন কোড সেটা হলো BORA। আর শিলিগুড়ি যদি ঘুরতে আসেন আপনারা, তো বাগডোগরাতেও আসবেন, এখানেও দারুণ দারুণ দেখার জন্য সৌন্দর্য স্পট আছে এখানে।
পাশেই আছে, এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে। এখান থেকে আপনারা কানেক্টিং ফ্লাইট পেয়ে যাবেন দিল্লির জন্য, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং কলকাতা। এখন চা বাগান, কত চা বাগান। উত্তরবঙ্গের সব থেকে বেশি চা উৎপন্ন হয় বন্ধুরা এই বাগডোগরাতে। সব চা বাগানে কাজ করছে। নকশালবাড়ি প্রবেশ করলাম বন্ধুরা। এখানেও এই ট্রেন ধরার জন্য ভালোই ভিড়। নকশালবাড়ি চলে এসছে বন্ধুরা আমাদের ট্রেন। আর এই নকশালবাড়ির পিছনে একটা ইতিহাস আছে। আমাদের যে নকশালবাদের শুরুবাত কিন্তু এই নকশালবাড়ি থেকেই হয়। চারু মজুমদার আর কানু সান্যালের হাত ধরে 1967 সালে। অনেকটা লম্বা স্টোরি। তো যাই হোক, এটা কৃষক বিদ্রোহের মাধ্যমে শুরু হয়, তারপরে এখান থেকে ধীরে ধীরে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এই নকশালবাদী আন্দোলন। আর আপনারা যদি এখানে আসেন তাহলে এদের ছাড়াও এখানে কিছু চায়নার মন্ত্রীর আপনাদের স্ট্যাচু দেখতে পাবেন নকশালবাড়িতে। আর এতে স্টেশন কোড বন্ধুরা এটা হলো NAK। আর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়ার ডিভিশনের আন্ডারে পড়ে আমাদের ট্রেনে। এটিও পড়ে বন্ধুরা দার্জিলিং ডিস্ট্রিক্টে, আর এটি শিলিগুড়ি সাব ডিভিশনের আন্ডারে পড়ে। মন্দির না লজ বোঝা যাচ্ছে না। কাঠ ফ্যাক্টরি। उतरना पैसा दे, पैसे वो छूटा बनाने नहीं का है। बैठना दे। भयंकर भी है। गाड़ी छोटा है ना इसलिए और जगह। বিহারে প্রবেশ করলাম। বিহার, বাপ রে বাপ। এই হলো বন্ধুরা ঠাকুরগঞ্জের পরিস্থিতি, বিহারের ঠাকুরগঞ্জ। এ বাবা, বাপ রে বাপ, ভিড় দেখুন বন্ধুরা এখানে ঠাকুরগঞ্জে।
দেখুন যারা নামবে তাদেরকে নামতে দিচ্ছে না, দেখুন নামার জন্য গুতাগুতি পুরোপুরি, নামতে দিচ্ছে না। এ তাড়াতাড়ি ওঠ ভাই, তাড়াতাড়ি ওঠ। এই দেখুন বন্ধুরা, নামতে দিচ্ছে না, লোক যে নামবে এই সুযোগই পাচ্ছে না। চলো ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি করো, চলো ওঠো। বন্ধুরা এই জায়গাটার নাম ঠাকুরগঞ্জ এই জন্য হয়েছে কারণ এখানে মুঘল আমলে প্রচুর দেবদেবীর মন্দির ছিল, যার ফলে জায়গাটার নাম হয়েছে ঠাকুরগঞ্জ। এটি বিহার রাজ্যের রেলের হিসাবে এটি পরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়ার ডিভিশনের আন্ডারে। টোটাল 3টে প্ল্যাটফর্ম আছে এখানে, আর কোনো মেল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের এখানে কোনো স্টপ নেই, শুধুমাত্র ইন্টারসিটি আর প্যাসেঞ্জার টাইপের ট্রেনের স্টপ আছে এখানে। আর এটি আপনার পরে বিহারের কিষানগঞ্জ জেলায়। ট্রেন ছেড়ে দিল বন্ধুরা 2 মিনিট দাঁড়ানোর পরে ঠাকুরগঞ্জে। আর এই ঠাকুরগঞ্জ পরে বন্ধুরা বিহারের কিষানগঞ্জ জেলাতে। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে আলুয়াবাড়িতে। আর যা ভিড় ছিল বাবারে বাপ, মারাত্মক ভিড়। ভাই এই গাড়ি কাহা খালি হোগা? বালুরঘাট में पूरा गाड़ी खाली होगा, বালুরঘাটে গিয়ে পুরো গাড়ি একদম খালি হবে। আচ্ছা এরপরে দাঁড়াবে ট্রেন আমাদের আলুয়াবাড়িতে, তারপরে কিষানগঞ্জ। ট্রেন আমাদের ঢুকছে আলুয়াবাড়ি রোডে, বালুরঘাট ইন্টারসিটি। আর সামনে যে লাইনটা আপনারা দেখছেন এটা আসছে বন্ধুরা নিউ জলপাইগুড়ির দিক থেকে, নিউ জলপাইগুড়ি হয়ে আলুয়াবাড়ি। আর আমরা আসছি শিলিগুড়ি হয়ে আলুয়াবাড়ি। আলুয়াবাড়ি রোড চলে এসেছি বন্ধুরা আমরা। এই আলুয়াবাড়ি পরে আপনার উত্তর দিনাজপুর জেলায়, যার আরেক নাম ইসলামপুর। আর এই যে স্টেশন কোড হলো AUB আলুয়াবাড়ি রোড। আর এটিও আপনার জংশন পয়েন্ট, কারণ আমরা আসলাম শিলিগুড়ির দিক থেকে, আরেকটা লাইন আসছে নিউ জলপাইগুড়ির দিক থেকে। তো দুটো এসে এখানে একসাথে মিলছে আর সোজা চলে যাচ্ছে কিষানগঞ্জের দিকে। আমরা এখন যাব কিষানগঞ্জের দিকে। আর এটি পশ্চিমবাংলার উত্তর দিনাজপুর জেলায় পড়ে। এরপরে আমরা আবার প্রবেশ করব বিহারে। এখান থেকে ট্রেন পাস করবে বন্ধুরা, দেখুন। বেরিয়ে গেলাম আলুয়াবাড়ি থেকে। এখানে ট্রেন আমাদের 20 মিনিটের উপরে দাঁড়ালো, ট্রেন পাস করালো, এর জন্য দাঁড়িয়েছে। আর দেখুন ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, জল পড়ছে। আর গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা গেটের কাছে দাঁড়িয়ে। সকালবেলা যা রোদের তেজ। বন্ধুরা নির্ধারিত সময়ের থেকে মাত্র 12 মিনিটের দেরিতে আমরা এসে পৌঁছলাম কিষানগঞ্জ। বিহারের কিষানগঞ্জ নিজে একটা জেলা। তাড়াতাড়ি কর ভাই। নির্ধারিত সময়ের থেকে 12 মিনিটের দেরিতে আমরা এসে পৌঁছলাম বিহারের কিষানগঞ্জে। আর কিষানগঞ্জ বিহারের একটি জেলাও। বেরিয়ে গেলাম বন্ধুরা কিষানগঞ্জ থেকে। আর কিষানগঞ্জের স্টেশন কোড JNE। আর এটা ডিভিশন বন্ধুরা কাটিয়ার, আর জোন হল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার। কিষানগঞ্জ পাশে এখানে 34 নম্বর জাতীয় সড়ক। আর এরপরে ট্রেন দাঁড়াবে ডালখোলাতে, তারপরে বার্সি। সিকিম মহানন্দা এক্সপ্রেস।
শিলিগুড়ি থেকে আসছে, নিউ আলিপুরদুয়ার যাবে, সিকিম মহানন্দা এক্সপ্রেস। হরিশ্চন্দ্রপুর ঢুকছি, মালদা জেলায় প্রবেশ করলাম। এইখানেও আবার ভিড়। বিহারে যতক্ষণ চলছিল মাথা খারাপ হয়ে যাচ্ছিল ভিড়ের ঠেলায়, তারপরে বার্ষের পর একটু খালি হলো, আবার ভিড়। দেখুন পরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়ার ডিভিশনে। এখানে গাড়ির 2 মিনিটের স্টপ। এখানে আসার সময় ছিল 11টা 28 মিনিটে, ট্রেন 11টা 28 মিনিটেই এসছে, একদম রাইট টাইমে। আর গাড়ির বিশাল টানছে, এই WDG4Dর লোকোমোটিভ, চরম লোকোমোটিভ, ডিজেল লোকোমোটিভ। বালুরঘাট ঢুকিয়ে দেবে এই ট্রেন 3:10 সময়, তার আগেই ঢুকিয়ে দেবে যদি এরকম চলে। তো যা গরম, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখনও ট্রেনে গাই গাই করে ভিড়, ভিড় কমার নামই নেই। পুরো ট্রেন বালুরঘাটে গিয়েই খালি। ভাইরা কাকারা কাজ করছে দেখুন। তো এদের জন্য বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে। দেখুন কি গরম, ট্রেনের মধ্যে বসে থাকা যাচ্ছে না। আর এই ট্র্যাকগুলো চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা, একলাখি জাংশন ঢুকছে আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আসছে বালুরঘাট থেকে। আর আমরা শ্রী কিষানগঞ্জের দিক থেকে সোজা চলে গেল লাইনটা বন্ধুরা মালদা টাউনে। একলাখি জাংশনে চলে আসলাম বন্ধুরা। আর এই একলাখি জাংশন মালদা ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এটা হচ্ছে মালদা কিষানগঞ্জ মেন লাইন, যেদিক দিয়ে আমরা আসলাম। আর এবার উঠবো ব্রাঞ্চ লাইনে, যেটা একলাখি জাংশন বালুরঘাট ব্রাঞ্চ লাইন, মানে এই লাইনটা দিয়ে আমরা যাব। মানে ট্রেনের হবে লোকো রিভার্স। এখানে 12টা 20-তে আসার সময় ছিল, এখানে ট্রেনের আসার সময় ছিল বন্ধুরা দুপুর 12টা 20 মিনিটে। ট্রেন একদম কারেক্ট টাইমে এসছে 12টা 20 মিনিটে। আর এখানে 10 মিনিটের স্টপ, কারণ এখন হবে লোকো রিভার্স। এই লোকোটা এই লাইন দিয়ে ঘুরে পিছনে লাগবে WDG4D। একটা মারাত্মক লোকোমোটিভ বন্ধুরা, মানে এটা আর ব্যাপ 5 পুরোপুরি সমান, খালি এটা তেলে চলে, ওটা ইলেকট্রিকে চলে। যা টান না, বাপরে বাপ, মারাত্মক টান বন্ধুরা এই ট্রেনের। এই ট্রেনের বলা ভুল হবে, মানে এই লোকোমোটিভের। কাপলিং ম্যান চলে এসছে, এখন হবে কাপলিং এটার। তো বন্ধুরা, এখানে একলাখিতে দেখুন খাওয়া দাওয়া পাওয়া হচ্ছে। কাকা সিঙ্গারা কত করে? 20 টাকার 3টা। আর চপ? চপও 3টা। আগে জল কিনে নিয়ে আসি, জল খাবো। আগে জল নিয়ে আসি আমি, জলের গলা ফলা শুকিয়ে গেছে, আগে জল খেয়ে আসি। এখানে চানাচুর, চাট মশলাও পাওয়া যাচ্ছে, ঘুগনি পাওয়া যাচ্ছে, বাদাম পাওয়া যাচ্ছে। আগে একটা জল নিয়ে নিই। দাদা রেল নিন নাই ভাই? এটা কত? 100 টাকা। রেল নিন রাখে না কেন দেখি? কোনো জায়গাতে রেল নির জল পাচ্ছি না। রেল নির 15 টাকা বলে এরা রাখে না, এরা লোকাল জলগুলো 20 টাকা করে বিক্রি করে। যারা থামস আপ দে ভাই, ঠান্ডা দে ভাই। 20 টাকা করে দাম তো ভাই, তুই 5 টাকা 25 টাকা তো কি জন্য বেশি বলছিস? 5 টাকা কিসের ফ্রিজ চার্জ? ফ্রিজ চার্জ বাইরে বেচে না, বাইরে বেচে না। আমি কমপ্লেন করবো এখন? কমপ্লেন করবো কি তুই বল? তাহলে আমি কমপ্লেন করছি। দাদা 25 টাকা তুই কি হিসাবে বিক্রি করছিস আমাকে বল? 20 টাকা করে তো বাইরে বিক্রি করে, কোম্পানিতে তোকে হবে না কেন? তোর দোকানের নাম কি দাঁড়া? আমি কমপ্লেন না করি এখনই। তো বন্ধুরা দেখুন, এখানে প্রত্যেকটা প্রোডাক্টে 5 টাকা করে, 3 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দেখুন এখানে 20 টাকা লেখা আছে, আমার এটা 20 টাকা, মানে সব জায়গাতে আমরা 20 টাকা দিয়ে খাই। কালকে রাত্রেও আমি নিয়েছি মালদা থেকে।
এ বলছে 25 টাকা। স্টেশনে দেয় না, না পাবলিক কিছু বলে না বলে তাই স্টেশনে দেয় না। আমাদের লোকোমোটিভ চলে গেছে কোথায়, ওটাকে ঘুরে নিয়ে আসা হবে একদম পিছনে। ট্রেনের 10 মিনিটের স্টপ, কিন্তু এখানে 20-25 মিনিট লেগে যাবে। বাপরে, রোদে আর দাঁড়ানো যাচ্ছে না। কোল্ড ড্রিঙ্কস নিতে গেছিলাম, কোল্ড ড্রিঙ্কসের দাম বেশি নিচ্ছিল বলে আর নিলাম না। আপনাদের কাছে অনুরোধ করবো, হয় নেবেন না, নাহলে কমপ্লেন করবেন। 5 টাকা 10 টাকা করে কেন বেশি দেবেন প্রত্যেকটা জিনিসে। যেমন এখানে শশা পাওয়া যাচ্ছে কত সুন্দর সুন্দর। বেরিয়ে গেলাম মেঘলাখি থেকে, আর এখানে 10 মিনিটের স্টপ ছিল, 12টা 30-এ ছাড়ার কথা ছিল, ছাড়লো 1টা 5-এ, 35 মিনিট লেট করে দিয়েছে। এখন আমরা যাবো বালুরঘাট সেকশনে। আর পুরো ছেড়ে ছড়া রে লাগলো? হ্যাঁ, সেটা ঠিক আছে। লাগেনি তো? এরপরে ট্রেন দাঁড়াবে গাজল, তারপরে গঙ্গারামপুর, তারপরে বুনিয়াদপুর, তারপরে বালুরঘাট। মানে এখনো 4টে, হ্যাঁ জানি, এখনো 4টে স্টপ, মাঝখানে 3টে স্টপ, তারপরে বালুরঘাট। আর 1 লাখ স্টেশন কোড হলো বন্ধুরা EKI। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে বন্ধুরা মুর্শিদাবাদের গাজলে, আর ওই অপোজিট দিক থেকে আসছে শিলিগুড়ি থেকে, বালুরঘাট থেকে শিলিগুড়ি যাওয়ার ইন্টারসিটি এক্সপ্রেস। শিলিগুড়ি ইন্টারসিটি WDG4D। এটা আমাদেরটা আছে WDP, এটা WDG। তো মাসি নামছে এই ট্রেন থেকে, ভজি মাসে আসবে এই ট্রেনে। এই দেখুন বন্ধুরা ট্রেনের অবস্থা, ট্রেন এখনো ভরা, এখনো সিট খালি নেই, কোনো সিট। পরিষ্কার ঠিক আছে মোটামুটি। উপরের পাখাও চলছে, উপরে প্রচণ্ড গরম, ভিতরে এখানে দাঁড়ানোই যাচ্ছে না। ট্রেন আমাদের অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে রামপুর বাজারে। এই দেখুন স্টেশন, এই একটাই প্ল্যাটফর্ম এখানে, তাও আবার কত নিচু। এখানে হয়ে গেল মোটামুটি আধা ঘন্টার মতো, কারণ অপোজিট সাইড থেকে ট্রেন আসবে বালুরঘাট নবদ্বীপধাম এক্সপ্রেস। তো ওইটা যাবে, ক্রসিং হবে, তারপরে গিয়ে এই ট্রেন ছাড়বে। তো চলুন ক্রসিংটা দেখাই আপনাদের। 120। এই ট্রেনটার জন্য বন্ধুরা আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম রামপুর বাজারে। এখান থেকে আর মাত্র একটা স্টপেজ, তারপর হচ্ছে বালুরঘাট। 3:10-এ ঢোকানোর সময় এখানে, আর এখন বাজে 2:50। দেখি 20 মিনিটে পৌঁছাতে পারে কিনা। গার্ডের সবুজ পতাকা, একটা ছোট টয়লেট, রামপুর বাজার, পাশে ধানক্ষেত, পাশেই বাড়ি, বেশ সুন্দর। মনে হচ্ছে পাড়ার মধ্যে স্টেশনটা। স্টেশনের স্টাফরা দেখে সব ঘুমাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি পৌঁছালাম বালুরঘাট। নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিটের দেরিতে। মাত্র রাস্তায় এত লেট করলো, এত জায়গায় দাঁড়ালো, কোনো জায়গায় আধা ঘন্টা, কোনো জায়গায় 20 মিনিট, কিন্তু একদম রাইট টাইমে টেনে দিয়েছে বালুরঘাট। আচ্ছা, বালুরঘাট পরে ইস্টার্ন রেলওয়ে জোনের, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়ার ডিভিশনে। আর এখান থেকে অপারেট হয় বন্ধুরা বালুরঘাট নবদ্বীপধাম এক্সপ্রেস, বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস, বালুরঘাট হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আজকে LSB কোচ নিয়ে চলবে ফার্স্ট। স্টেশন কোড বন্ধুরা সেটা হলো BLGT। আগে এখান থেকে বাড়ি যাবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নেব। তাহলে বন্ধুরা আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। প্রচণ্ড গরম লাগছে। আর দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ব্লগে, নেক্সট ট্রেন জার্নির সাথে। ততক্ষণ আপনারাও রেস্ট নিন, আর আমিও রেস্ট নেই।